নম্বর? অবশ্যই। বিয়ের? আমাকে আর কে বিয়ে করবে বল? কে বিয়ে করবে? সেই কবে আর্ট কলেজ থেকে পাশ করেছি, এখনো তো একটা কাজ জোগাড় করতে পারলাম না। কে বিয়ে করবে আমাকে? মাসি মেশো ডাক্তার বলে তার বোন পো পার পেয়ে যাবে না, তাই না? বাবা, এত হাসির ধুম কিসের? কি ব্যাপার? আরে আর বলো না। শোনো, আমি বলবো। কি হয়েছে রে? আমি বলবো। এই তাতা একটা প্ল্যান করছে। কি প্ল্যান বল? প্ল্যান হচ্ছে নাকি বাড়ির সবাইকে নিয়ে পাহাড়ে মাস্ক ফেস্টিভ্যাল দেখতে যাবে। মা, তুমি অন্তত আমার সাইডে থাকো। আমি শুধু এটুকু বলছিলাম যে আমরা সবাই মিলে বেড়াতে যাব। 2-3 দিনের ব্যাপার তো মাত্র, প্লিজ। আরে ওর কোনো দোষ নেই রে পিকলু। ও কি করবে বল? আমার বেবি, তোমার কোনো দোষ নেই, বুঝলি তো উম্মা? ওই মাঝখানে 3 বছরের জন্য উনি বিলেতে গিয়েছিলেন না, ব্যাস তারপর এখানে সবে মাত্র টুপ করে খসে পড়েছেন বিলেত থেকে। তাই এবারই সকলের ব্যস্ততা ওনার মাথা থেকে একেবারে মুছে গিয়েছে। তাতান, এতগুলো বছর হয়ে গেল তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর কোনো রকমে নমো নমো করে ওই হানিমুনটা একবার ঠকিয়ে দিয়েছিলেন, ব্যাস। তোরা যখন খুব ছোট ছিলিস তখন একবার আমাকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছিল তোদের সাথে, ব্যাস, দ্যাটস অল। দাঁড়া। আর তোর ভালো জেঠি ভালো জ্যাঠা তো একসাথে বাইরে যাবার কোনো প্রশ্নই ওঠে না। তোর ভালো জ্যাঠা যখন বাইরে তখন তোর ভালো জেঠি এখানে পেশেন্ট দেখছেন, আর তোর ভালো জেঠি যখন বাইরে তখন তোর ভালো জ্যাঠা বাড়ির লোকজনদের নিয়ে মাছ টাছ দেখতে যাবে। ঠিক আছে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। তোমরা গেলেও আমি যাব, তোমরা না গেলেও আমি যাব, ব্যাস। ছোট মাসি, আমি না ওকে একটা সাজেশন দিয়েছি। আমি ওকে বলেছি যে তুই একেবারে বিয়ে করে বউকে নিয়ে সঙ্গে যা। হ্যাঁ তাই তো, ঠিকই তো বলেছে। তাতান, এবার কিন্তু তোমাকে বিয়ে করতে হবে, আমি বলে দিলাম। এত খুঁতখুঁতানি একটা মেয়েকেও পছন্দ হয় না, আর তারপরে এতদিনে নিজে একটা মেয়েও জোগাড় করে উঠতে পারলো না। যা করেছো বেশ করেছো, এবার আমি যে মেয়েকে পছন্দ করবো সেই মেয়েকেই তোমাকে বিয়ে করতে হবে। আর বিয়েটা কিন্তু এই বছরের মধ্যেই করতে হবে, এটা মনে থাকে। মা, কোথায় আমি বেড়াতে যাওয়ার কথা বলছিলাম, তুমি সেই ঘুরিয়ে ফিরিয়ে গরুর রচনা শুরু করে দিলে। এই এই তুই চুপ কর, বড়রা কথা বলছে না, কথা বলতে দে। আচ্ছা ছোট মাসি, তোমার মনে আছে তো আমাদের এই সামনের রোববার, মানে তোমার আর আমার এই সামনের রোববার আমাদের তাতানের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ তাই তো, যাবো তো। তোরা দেখ না, এই বছরের মধ্যে আমি বিয়েটা ফাইনাল করবো, আমি তোদের কথা দিচ্ছি। ও বুম্মা। হ্যাঁ বলো। বলছি যে কাল সারা রাত তো কাজরি বাড়ি ফেরেনি, আজ এত বেলা হয়ে গেল এখনো। হ্যাঁ রে, বাচ্চা দুটোর তো খেলে এসেই বায়না শুরু করো, আমি তখন কি করবো বল? কি রে, কথা আছে তোর সাথে? ফোন করেছিস, কিছু বলেছে তোকে? ফোন করিসনি? না। এই কোথায় উঠছিস? আমার চেম্বার আছে, বেরোতে হবে। কাম্মা, কাজরি দিকে একটা ফোন করে। হাই, আবার দিদি বলে? বলেছি বৌদি বলতে, এই পুরনো অভ্যেস ছাড় তো। আরে বাবা, দিদি বৌদি দিয়ে কিছু যায় আসে না, ভালোবেসে একটা রাখলেই হলো। না ভাই, ফোন টোন করিস না। জানিস তো কাজের সময় বারবার ফোন করলেও আবার বিরক্ত হয়। আমি আসলে শুধু জিজ্ঞেস করতাম কোথায় আছে। দরকার নেই। গাড়ি, আমার মনে হয় ওটা কাজরি এসছে। বুমা, এই বুমা, দাঁড়া 1 মিনিট। কি হয়েছে? মেয়েটা কিন্তু নাইট ডিউটি করেছে, তারপরে এত বেলা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরছে। ভীষণ টায়ার্ড থাকবে ও, কিন্তু কাজের মধ্যে ছিল। বৌমা লক্ষ্মী ছিলাম, রাগারাগি করবে না। না না, তোমরা তো সবাই জানো যে ওকে কোনো কিছু বলে কোনো লাভ নেই। ও তো, না না, আমি কিছু বলি না, আমি বলা জাস্ট ছেড়ে দিয়েছি। কাম্মা, 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 সুমিতা দি কোথায়? এই তো কাজরি এসে গেছে, আই মিন বৌমনি এসে গেছে। টায়ার্ড?
ভীষণ। এসো। আরে মা, বলছি শঙ্করদাকে বলে একটু লুচি তরকারি করে দেবে তোকে। একদম নয় কাম্মা, আমাকে এক্ষুনি আবার বেরোতে হবে। আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই। চিন্তা করো না, আমি লাঞ্চ করে নিয়েছি অফিসে। বলছি দিঠিমিঠি তো নেই, পার্কে গেছে বোধহয় না? ভাবলাম সুমিতার দিকে একটু বলবো গিজারটা অন করে দিতে। কি হলো, তুমি চেম্বারে যাওনি? তোমার রাত্রে আবার বেরোতে হবে কেন? আর বলো না, আজকে আবার আমাকে রাতের 2:30 অবধি নিউজ পড়তে হবে। সঞ্চারীটা খুব অসুস্থ গো। তোমার যে একটা নিজের সংসার আছে, তার প্রতিও তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। তোমার নিজের 2টো বাচ্চা আছে, তাদের প্রতি তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। সেটা কি তুমি ভুলে যাও নাকি বলো তো? তুমি তো আছো। আর তাছাড়া অনেক দিনই তো তুমি চেম্বারে যাও না, আজও যে যাওনি সেটাও দেখতে পাচ্ছি। তার রেসপন্সিবিলিটিটা তুমি কেন নিচ্ছ না বলো তো? কাজরি, আচ্ছা বৌমা, আমি বলছি কি যে আমরা সবাই তো আছি, ওর একটা কাজ পড়ে গেছে, ও কি না দরকার নেই তো এই কাজটা করার। আমি তো বারবার বলছো চাকরিটা ছেড়ে দিক, দরকার নেই। কাজটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি বুম্বা। আমার কোনো বাবা, কাকা বা মামা ছিল না, কেউ আমাকে এই কাজটা দিয়ে দেয়। তাই এই কাজটা আমিও ছাড়বো কি ছাড়বো না সেটা অন্য কারোর সিদ্ধান্তের উপর নির্ভর করে না। আরেকটা কথা শুনে রাখো, তোমার বাচ্চাদের দায়িত্ব এই বাড়ির কেউ নিতে পারবে না। কি দায় পড়েছে তাদের? তাহলে আমাকে সেটা বলে দেওয়া হোক। আমি আমার বাচ্চাদেরকে আমার মায়ের কাছে গিয়ে রেখে আসতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু কথায় কথায় এই চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারে এতগুলো কথা শুনতে আমি কিন্তু রাজি নই। ওকে? আচ্ছা তাহলে কি হচ্ছে, মানে মোট কটা দিন আমাদের ছুটি নিতে হচ্ছে? মা, পরশু দিনের টিকিটটা আমরা পেয়ে গেছি, তো সেদিন রাতেই আমরা ট্রেনে উঠছি, সকালবেলা নেমে যাচ্ছি, 4 দিন ওখানে থাকবো আর 5th ডেতে ব্যাক। ঠিক আছে, ফেরার টিকিটটা কনফার্ম করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবি, আরএসি রয়েছে, কিন্তু ওখানে না মানে এই টাইমটায় প্রচুর রাশ হয়, কারণ ওই মাস্ক ডান্স হয় না, ওই ফেস্টিভ্যালটা ঠিক এই টাইমটাতেই হয়, তাই প্রচুর টুরিস্ট যায় ওখানে। সে কি, তাহলে টিকিট কনফার্ম না হলে কি হবে? আমি কিন্তু 7 দিনের বেশি কিছুতেই ছুটি নিতে পারবো না, কিছুতেই না। টিকিট কনফার্ম হলে তো খুব মুশকিল হয়ে যাবে। মা আমার কথাটা শোনো একটু, দেখো আরএসি রয়েছে, কিন্তু হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, আমাকে একটু একটু ভরসা করো আমার উপরে। শোনো না, আমার এরকম করে না। থাক, আমার আর মন ভোলাতে হবে না, অনেক হয়েছে। আচ্ছা তিতির, তুমি এরকম কেন? উঠলো বাড়ি তো কটক যায় সবসময়, কেন তিতির? কোনো কিছুর জন্য কেন তুমি অপেক্ষা করতে পারো না? যখন যেটা চাই তখনই সেটা চাই, তখনই সেটা করতে হবে। আর হ্যাঁ, সঙ্গে তো রয়েছেন তোমাদের বাবা, তোমাদের মাথায় তোলার একবারে ওস্তাদ, কোনো কিছুতে তো না করতে পারেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টিকিটটা যখন কাটা হয়ে গেছে তখন এই নিয়ে আর কথা বলে লাভটা কি? এটা তো সত্যি কথা যে আমরাই বলেছিলাম যে ওরা যদি ভালো রেজাল্ট করে তাহলে আমরা ওদের বেড়াতে নিয়ে যাব। আমি তো একবারও যেতে মানা করছি না, আমি শুধু বলছি কটা দিন বাদে গেলে কি এমন মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে এটা তুমি বলো? তা না, এক্ষুনি যেতে হবে। কাল বাদ পরশু ট্রেন, মাঝে রয়েছে একটা দিন, আমাকে কালকে স্কুলে যেতেই হবে। ছুটির অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে তো, তারপর বাড়িতে ফিরে এসে সব গোছগাছ করা। তারপর ধরো এই বাড়িতে কে থাকবে, পাহারা কে দেবে এই বাড়ির? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।